সমস্ত শাস্ত্র, কারুকার্য এবং কাজ একত্রিত হয়, এমন কোনো জীবন বা কাজ নেই যা আমরা নাটকে দেখতে পাই না। নাটক মানুষের জীবনের কথা বলে। মানুষের জীবন কোন পথে প্রবাহিত হওয়া প্রয়োজন, সমাজ কোন পথে প্রবাহিত হতে পারে বা হওয়া প্রয়োজন, সে কথাই বলে নাট্যশাস্ত্র। আপনার কিছু বক্তব্য থাকলে আপনি বলতে পারেন। আশ্চর্যজনক, কিন্তু এই পৃথিবীর সবকিছুতেই তো শিল্প অন্তর্নিহিত রয়েছে। হে ঋষিগণ, আমরা নাটককে সকল শিল্পের উৎপত্তি বলতে পারি বা সকল শিল্পের সঙ্গম বলতে পারি। যাই বলি না কেন, নাটক হচ্ছে একটি যৌথ শিল্প, 64টি কলার সংমিশ্রণ নাট্যশিল্প। এদেশে ভারতের মাটিতে যে বিভিন্ন কলা, যে বিভিন্ন শিল্প রয়েছে, সকল শিল্পের একটি যৌথ সমন্বিত রূপ নাটক। তাই আপনাদের প্রশ্ন খুবই যথার্থ। আপনার কোন বক্তব্য? গুরুদেব, আমার একটি বক্তব্য রয়েছে। আমি এবারে আপনাদের সামনে যে বিষয়টি রাখব, নাট্যশিল্প একটি দুর্দান্ত শিল্প। বেঁচে থাকার জন্য এটি শ্বাস এবং প্রশ্বাসের সমতুল্য। তাহলে কেন মানুষ এখনো এই ধরাধামে এই শিল্পকে এত গুরুত্বহীন মনে করে? মানুষের কাছে কেন এই শিল্পের কোনো মূল্য নেই? মানুষের কাছে এই শিল্প সমানভাবে কেন সমাদৃত নয়? এই বিষয়ের উপরেও কিন্তু আলোকপাত করা সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্পকর্ম করাই আমাদের কাজ। নীতি নির্ধারকদের আমরা শিল্প সম্পর্কে ভাবাও, পরীক্ষা নিরীক্ষার উপায় এবং সুযোগ করে দেব। নাটক শুধু শিল্প নয়, নাটক জীবনের দর্শন, নাটক মানবের মনের মানব চরিত্রের গঠনের একটি উৎকৃষ্ট পথ, উপায়। তাই নাটক জাত পাত ধর্ম ভৌগোলিক সীমানা সমস্ত কিছু অতিক্রম করে সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজও নাটক সমাজের প্রতিকূল পরিস্থিতিতে মানুষকে অশুভ শক্তি থেকে, অবস্থা থেকে দূরে থাকতে সহযোগিতা করে। মানুষকে সমতার বোধের কথা বলে, মানুষের মধ্যে সমতা নিয়ে আসার কথা বলে। এই অনুভূতি নিঃসন্দেহে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে পারে। নিঃসন্দেহে শিল্পহীন সমাজ পশুদের সমাজ। আসুন আমরা তাই একসঙ্গে বলি, আপনারাও আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলুন, সমাজ শিল্প ও শিল্পীদের তাদের প্রাপ্য স্থান দেবে, এই আশা, এই প্রত্যাশা আমাদের নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদকে উত্তম করে তোলে। পঞ্চম বেদ সকলের জ্ঞান হোক। ঋষিগণ, রং কবিপুত্র, আপনাদের সকলের প্রশ্নের উত্তরে আমি নাট্যশাস্ত্র পঞ্চম বেদ সম্পর্কে যা যা বললাম, প্রতিটি কথাই শাস্ত্রে অন্তর্গত রয়েছে, রচিত লিখিত রয়েছে। এই নাট্যশাস্ত্র আগামী দিনে সমাজকে, মানুষকে সঠিক পথের দিশা দেখাবে। এই শাস্ত্র মানুষকে এক উত্তম জ্ঞানের অধিকারী হতে সাহায্য করবে। এই শাস্ত্র অধ্যয়নের মধ্য দিয়ে মানুষ খুঁজে পাবে তার জীবনের মূল্যবোধ, মানবতার দিশা। এই অধ্যয়নের মধ্য দিয়ে মানুষ জানবে সমাজে একজন মানুষ হিসাবে তার করণীয় কর্তব্য কি। আসুন আগামী দিনে নাট্যশাস্ত্রের প্রচার
প্রসারে আমরা ব্রতী হই। আগামী দিনে নাট্যশাস্ত্র আরো যেন উন্নত স্থান অধিকার করে মানুষকে সঠিক পথের দিশা দেখাতে সক্ষম হয়, আমরা সেই কামনা করি। এই জাতির জীবন উন্নত হোক, সকলের আশা পূরণ হোক, মহাবিশ্ব সর্বদা আনন্দের জগতে পরিপূর্ণ হোক, পৃথিবী সর্বদা সমৃদ্ধ হোক, ওপরের আকাশ পরিচ্ছন্ন হোক, চারিদিকের বাতাস নির্মল হোক, ভদ্রলোকেরা সর্বদা নির্ভীক থাকুন এবং দুষ্টের বিনাশ ঘটুক। আসুন আমরা এই শাস্ত্রের একটি রূপ উপভোগ করি, এই শাস্ত্রের একটি উপস্থাপনা আমরা দর্শন করি। নমস্কার। পরিবেশিত হলো কোচবিহার ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের নিবেদন 25তম ভারতরং মহোৎসবের অন্তর্গত পঞ্চম বেদ নাট্যশাস্ত্র রচনার উপায়। আমাদের এই পরিবেশনার পর আমরা মঞ্চে ডেকে নেব আমাদের মধ্যে দর্শক আসনে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং অভিনেত্রী শ্রীমতী সোমা রায় চক্রবর্তী মহাশয়া। আমি ওনাকে মঞ্চে আসতে এবং আজকে আমাদের এই উপস্থাপনা সম্পর্কে দু চার কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। খুব সুন্দর একটি পরিবেশনা আমরা উপভোগ করলাম। ধন্যবাদ জানাই ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রককে, ধন্যবাদ জানাই ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং ধন্যবাদ জানাই কোচবিহার ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টকে। মানুষের মধ্যে এই পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্রের বিশদ বর্ণনা এবং একটি সম্যক ধারণা দেবার জন্যে আমরা 25তম বর্ষ রং মহোৎসবের এই পরিবেশনা আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আবারও একবার ধন্যবাদ জানাই আমরা কোচবিহার ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টকে, যারা আমাদের সামনে এত সুন্দরভাবে তুলে ধরলেন পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্র কেন রচিত হয়েছে।
এবং তার মাহাত্ম্য আমরা এতক্ষণ ধরে উপভোগ করলাম। সকলকে আরও একবার ধন্যবাদ। দিদি আপনি দাঁড়াবেন। আমরা এবারে ডেকে নেব আরেকজন অভিনেত্রী, বিশিষ্ট অভিনেত্রী সুভদ্রাদিকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা চাইব তিনি আজকের এই উপস্থাপনা সম্পর্কে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখবেন। কেমন লাগলো তার? নমস্কার, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই ভারত সরকার সংস্কৃতি মন্ত্রককে এবং ধন্যবাদ জানাই ন্যাশনাল স্কুল অফ ড্রামাকে এবং ধন্যবাদ জানাই কোচবিহার ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসকে। পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্রের বিষয়ে জনগণের একটি সম্যক ধারণার প্রয়োজন। 25তম বর্ষ ভারত রং মহোৎসবে এই পরিবেশনার মাধ্যমে খুব সুন্দরভাবে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুন্দর একটি নাট্যশাস্ত্রের বিষয়ে আমরা যে উপভোগটি করলাম এবং আপনারা যে উপভোগ করলেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ